হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে। যে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে 1 থেকে 45 পর্যন্ত সমস্ত যুগ্ম সংখ্যার গড় নির্ণয় করো। ওকে, অপশন এ আছে 21, অপশন বি আছে 30, অপশন সি আছে 23 এবং অপশন ডি আছে 25। সো মাই ডিয়ার ওয়াটসন, এখন আমাকে বলো এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা পিক করবে তুমি আর কোনটা সঠিক হবে। ওকে, দেখো এই অঙ্কটা আমরা প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিস আমরা দুভাবে করব। ঠিক আছে, যেমন 1 থেকে 45 পর্যন্ত কি সংখ্যা? যুগ্ম সংখ্যা। ঠিক আছে, দুটো ভাগে পলিসিতে করব। একটা হচ্ছে চিরাচরিত পলিসি, 1 থেকে 45 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলো লিখে নেব। ঠিক আছে, আর সেটাকে আমি কতগুলো হচ্ছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিলে পেয়ে যাব। এটা একটা পলিসি। আর একটা কি পলিসি রয়েছে? আর একটা ফর্মুলা দ্বারা। সো আমি দুভাবেই করব। প্রথমে ট্র্যাডিশনালভাবে শিখে নিই। ওকে, 1 থেকে 45 পর্যন্ত যুগ্ম সংখ্যাকে কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38 আর 40, 42, 44, 45 হবে না। ওকে, ফার্স্ট অফ অল এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, এগুলো যদি টোটাল করি, টোটাল কত হবে? টোটাল হবে 506। এবারে কতগুলো যুগ্ম সংখ্যা বেরিয়েছে 1 থেকে 45 পর্যন্ত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টা বেরিয়েছে। ওকে, 506কে আমি যদি 22 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 23। সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে যে অঙ্কটা অপশনগুলো দেখা যাচ্ছে সেখানে কোন অপশনটা ঠিক হবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে এটা কি গেল আমার ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথড এইভাবে তুমি করতে পারো। এবার যদি মনে হয় টাইম বাঁচাবো, কি মনে হয় টাইম বাঁচাবো, তাহলে কিভাবে করব? তাহলে আমি দুটো সূত্র লিখব। একটা হচ্ছে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আর একটা অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে। যেমন 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত, n মানে কোনো কিছু একটা সংখ্যা দিল পর্যন্ত যুগ্ম সংখ্যার গড় ইকুয়াল টু কি? 1 থেকে n পর্যন্ত যুগ্ম সংখ্যার গড়। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে শেষ যুগ্ম সংখ্যা, শেষ যুগ্ম সংখ্যা প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা একটা সূত্র, এটা মনে রাখবে, স্টার মার্ক করে দিলাম। আর একটা সূত্র কি? 1 থেকে n পর্যন্ত এটা যুগ্ম হয়েছিল, এবারে কি লিখব? অযুগ্ম সংখ্যার গড় সমান কি? একই রকম ভাবে শেষ যুগ্ম সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখো যুগ্ম সংখ্যার ক্ষেত্রে শেষ যুগ্ম সংখ্যা প্লাস 2 হচ্ছিল, আর অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে শেষ যুগ্ম সংখ্যা প্লাস শুধুমাত্র প্লাস 1 হচ্ছে। তাহলে এবার দেখো এই সূত্র অনুযায়ী 1 থেকে 45 পর্যন্ত আমার যুগ্ম সংখ্যা বের করতে বলেছে। হ্যাঁ, 1 থেকে 45 যুগ্ম সংখ্যার গড়। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে শেষ যুগ্ম সংখ্যা কত? 1 থেকে 45-এর মধ্যে
শেষ যুগ্ম সংখ্যা হচ্ছে আমার কত, 44। তাহলে 44 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো 44 আর 2 কত হয়, 46 বাই 2 বাই 23 বাই 2 ইকুয়াল টু 23। তাহলে এখানেও যে আনসারটা পেলাম, এখানেও সেই আনসারটা পেলাম। শুধু আমাকে মনে রাখতে হবে এই দুটো সূত্র, এই দুটো সূত্র মনে রাখলে এই টাইপের যা কোনো অঙ্ক দিক আমি অনায়াসে খুব সহজেই করতে পারবো। ওকে, আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।